একসময় পুরো দেশের প্রশংসার পাত্র ছিলেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এখন দল ব্যর্থ হলে নিয়মিতই নিন্দিত হন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ। সালাউদ্দিন বলছেন, সমালোচনা হবে জেনেই জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি দলের ভেতরের খবর বাইরে প্রকাশ করা সদস্যদেরও দিয়েছেন হুঁশিয়ারি। ব্যাটিংয়ে সমস্যা হোক কিংবা বোলিংয়ে, ইন্টারন্যাশনাল ক্রিকেট চলুক বিপিএল কিংবা আইপিএল, সাকিব আল হাসান যে কোনো সমস্যায় মোহাম্মদ সালাউদ্দিনের কাছেই ছোটেন। শুধু সাকিব কেন, তামিম মুশি থেকে হালের জাকেররা, সালাউদ্দিনেই তারা আস্থা খোঁজেন। আস্থা মূলত অর্জন করে নিতে হয়, সালাউদ্দিন সেটাই করেছেন। তার অধীনে ক্রিকেটাররা সফলতা যেমন পেয়েছেন, বিপিএলেও সালাউদ্দিন জিতেছেন একের পর এক শিরোপা। নামের পাশেও জুটেছে দেশসেরা কোচের তকমা। কিন্তু মজার ব্যাপার, একসময় পুরো দেশের প্রশংসার পাত্র জাতীয় দলের কোচ হওয়ার পর দল ব্যর্থ হলে নিয়মিতই হন নিন্দিত। জাতীয় দলের কোচ হওয়ার আগে আপনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের, যদি আমি সবচেয়ে প্রশংসনীয় কোচ বলি সেইটা। পরে জাতীয় দলের কোচ হওয়ার পর স্বাভাবিকভাবেই বেশ কিছু সমালোচনার শিকার হতে হয়েছে। এটা কি আপনি প্রস্তুত ছিলেন আগে থেকে? এটা আমি জানি যে এইখানে তো আসলে আপনাকে এটা মেনে নিতেই হবে। এটা আপনি কখনোই এটা ছাড়া আপনি চলতেও পারবেন না। এটা আপনাকে মেনে নিতেই হবে। সমালোচনা হবে, আবার ভালো করলে আপনি প্রশংসা করবে সবাই। তো এই নিয়ে আসলে এটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না। আমি বললাম, দিন শেষে আপনি আপনার জায়গা থেকে অনেস্ট কিনা সেটাও চিন করেন। দলের সিনিয়র সহকারী কোচ হওয়ার পর থেকেই দলের মধ্যে একটা শৃঙ্খলা ও সংস্কৃতি তৈরির চেষ্টায় সালাউদ্দিন। দলের ভেতরের খবর বাইরে প্রকাশ করা সদস্যদেরও দিয়েছেন আলটিমেটাম। এটা সবারই আসলে এথিক্সের ব্যাপার। এথিক্স মানুষের চেঞ্জ করাটা অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? অনেকে এক এক রকম, বাট দিন শেষে আসলে টিমটা ইম্পর্টেন্ট। টিমের যদি কোনো ক্ষতি হয় সেটা আসলে করা উচিত। আমরা হয়তো অনেকটাই কমে আসছি, আরও কমলে হয়তো আরও ভালো বেটার হবে। কারণ আলটিমেটলি এটা তো মানে আমি একাও না, বা যে প্লেয়ারটা খেলতেছে তারও একার না। দিন শেষে সবাই যখন জিতে, যখন সবারই চেহারা কিন্তু হাসি খুশি থাকে, তাহলে সবারই মন খারাপ। গত এপ্রিলে সালাউদ্দিনের সাথে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2027 সালের নভেম্বর পর্যন্ত জাতীয় দলের ডাগ আউটে থাকছেন এই অভিজ্ঞ কোচ। একই সঙ্গে বাড়ছে বেতনও, তার মাসিক বেতন প্রায় 10 লক্ষ টাকা। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।